শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজিকে আন্তরিক প্রণাম জানিয়ে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা ধ্যান এবং মন নিয়ে একটু স্মরণ মনন করব। আপনাদের প্রত্যেককে জানিয়ে রাখা ভালো যে আগামী 30শে মার্চ প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের দ্বারা আয়োজিত একটি ভক্ত সম্মেলন হবে বেলুড় মঠের পুণ্য পবিত্র অঙ্গনে স্বামী অভেদানন্দ কনভেনশন সেন্টারে সকাল 8:30 থেকে। এই ভক্ত সম্মেলনের জন্য যারা প্রবেশপত্র সংগ্রহ করতে চান তারা প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের কর্ণধার শ্রী পবিত্র কুমার সুর মহাশয়ের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা জানি যে ঠাকুরের অন্যতম লীলা পার্ষদ স্বামী অভেদানন্দজি মহারাজ তিনি বহু বক্তৃতা মনের উপরে প্রদান করেছেন এবং তার একটা অনবদ্য গ্রন্থ রয়েছে মনের বিচিত্র রূপ। আসলে এই মন নিয়েই তো আমাদের যত সমস্যা, এবং এই মনটিকে যদি আমরা ঠিকভাবে একাগ্রতা আনতে পারি, ধ্যানের মাধ্যমে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলেই কিন্তু আমাদের মন শান্ত হয়। সেজন্য রামপ্রসাদ বলছেন না, কত মনি পড়ে আছে ওই চিন্তা মনির নাচ দুয়ারে। স্বামী অভেদানন্দজি বলছেন মনের অবচেতন স্তর সুবিশাল ক্ষেত্র, অসীম অপরিমেয় তার শক্তি এবং সম্ভাবনা। শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক ক্ষেত্রে যত কিছু বিকাশই ঘটুক না কেন, তারা হচ্ছে এই অবচেতন মনের ও অস্ফুট প্রাণসত্তার একটা বিচিত্র রূপ। সেজন্য আমরা বারবার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি যে বিরাট এই চৈতন্য শক্তি মানুষের ব্যক্তিত্ব এবং ভাগ্যকে সৃষ্টি করে। বিখ্যাত মনীষী এখার্ট তিনি একটা সুন্দর কথা বলেছিলেন যে ঈশ্বরের বাণী অন্তরে স্পষ্ট করে তুলতে হলে চাই চিত্তের একান্ত প্রশান্তি। অর্থাৎ সমস্ত ঐহিক বাসনা কামনা যখন নিবৃত্ত হবে, নির্বাপিত হবে, তখনই কিন্তু ঈশ্বরের বাণী আমাদের অন্তরে শ্রুতিগোচর হবে। এবং সেজন্য আধ্যাত্মিক জীবনের পরাকাষ্ঠা লাভই হচ্ছে মনুষ্য জীবনের একমাত্র কাম্য। স্বামী অভেদানন্দজি বলছেন পারিপার্শ্বিকের সঙ্গে তৎপরতার সহিত সমন্বয় করে চলার শক্তি সম্পন্ন হচ্ছে এই মানবীয় মন। তাই এই সমন্বিতিটা যত সুষ্ঠু হবে, জীবনের প্রকাশটা ততই সুন্দর হবে। এই যে সমন্বয় নীতি, এটা শুধু যান্ত্রিক বা রাসায়নিক ক্রিয়া নয়, এটা হচ্ছে জীবনী শক্তি বা প্রাণ সত্তার বিকাশ। সেই জন্য এই যে বিশ্বের সমস্ত কিছু সর্বব্যাপী প্রাকৃতিক নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, ঠিক সেই রকম আমরা যদি এই মনটিকে, চেতনাটিকে নিয়ন্ত্রিত করতে পারি, সেজন্য স্বামীজি কথার সুর ধরেই স্বামী অভেদানন্দজি মহারাজও বিশ্বাস করতেন না, শুধু বলতেনও যে ভারতীয় জীবনের সর্বক্ষেত্রে ধর্মের প্রভাব বিস্তীর্ণ। ধর্ম হিন্দু এমনকি সকল ভারতীয়দের কাছেই প্রধান রূপে এটি গণ্য। ধর্মই খাদ্য, ধর্মই পানীয়, ধর্মই তাদের নিদ্রা এবং স্বপ্ন, ধর্ম তাদের কথাবার্তায়, ধর্ম তাদের জীবনের বিধি এবং নিধি। তাই জীবনের সর্বত্রই তারা ধর্মের প্রয়োগ এবং ব্যবহার করে থাকে। স্থূল বস্তুর অবিরত চিন্তা ধারণায় মানুষের যে অন্তর্নিহিত শুদ্ধ চৈতন্য জড় পদার্থের পর্যায়ে নেমে আসে, এটাকেই ভ্রান্তি বলে, মায়া বলে। সেজন্য তিনি খুব সুন্দর করে বলছেন শুধুমাত্র দেহই যে রোগাক্রান্ত হতে পারে এটি, আত্মা কিন্তু নয়। কারণ আত্মা অজর অমর, কিন্তু তাই বলে দেহকে অবহেলা করা উচিত নয়, উপেক্ষা করা উচিত নয়। কারণ এই দেহই হচ্ছে মনুষ্য জীবনের মহত্তম লক্ষ্যে পৌঁছানোর উপায় স্বরূপ। একটি প্রাচীন প্রবাদে আছে না, যে ধ্যানে সিদ্ধ মুক্তি তার অতি নিকটে।
এবং সেটা কীরকম না, জগৎ থেকে সরিয়ে এনে যত আমরা আমাদের এই চিন্তাকে সেই বিরাট পুরুষে নিবেশিত করতে পারবো, তখন সেই বিরাট পুরুষই আমার পুষ্টি সাধন করবে। সেই জন্য ঈশ্বরে অবিচল ভক্তি আসবে, ভালোবাসা যখন আসবে, তখনই আমরা ধ্যানে সিদ্ধি লাভ করব। ঋষি পতঞ্জলি সেটি বলছেন। সেই জন্য আমাদের মন যখন শান্ত থাকে, একাগ্র থাকে, তখনই কিন্তু আমরা সেই পরম সত্তাকে দেখতে পাই। অন্য সময় আমরা আমাদের প্রকৃত সত্তাকে দেখতে পাই না। আপাত দৃশ্যমান মানুষ মনে করে সেই হচ্ছে সর্বেশ্বর্বা, কিন্তু সেই দ্রষ্টা বা উচ্চতর সত্তা থাকলেও আমরা তার অস্তিত্ব সম্পর্কে কখনোই সচেতন থাকি না। সেজন্যে আমরা যখন একা থাকি দেখবেন, তখন আমরা আমাদের নিজেদের প্রতি একটা কনসাসনেস রাখি, কিন্তু বাকি অন্য সময় আর রাখতে পারি না। এবং যতক্ষণ আমাদের মনে কোনো না কোনো বিক্ষেপ থাকে, ততক্ষণ আমরা যথার্থ স্বরূপটা দেখতে পাই না, কারণ প্রকৃত সত্তারও দর্শন পাই না। এবং মনের স্বার্থপরতা, উচ্চ অভিলাষ, বাসনা, এগুলোই হচ্ছে বিক্ষেপ সৃষ্টিকারী তরঙ্গ। সেগুলোকে লয় করে মনকে একমুখী করতে হবে। এবং বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে কখনো কেউ যদি আমাদের কর্কশ বাক্য বলে, শব্দগুলো প্রথমে আমাদের বাইরে থাকে, তারপর সেগুলো আস্তে 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 আমাদের ভেতরে প্রবেশ করে আমাদেরকে ক্রুদ্ধ করে তোলে। প্রথমে ক্রোধ আর আমরা আলাদা থাকি, পরে এক হয়ে যাই। যখন আমরা ক্রোধের সাথে একাত্ম করে ফেলি, তখনই আমরা কষ্ট পাই। অর্থাৎ আমরা এমন অনেক কিছুর সংস্পর্শে আসি যেটা আমাদের প্রকৃত সত্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, যার ফলে আমরা নরক যন্ত্রণা ভোগ করি। আমরা যে কেন যন্ত্রণা ভোগ করি, আমরা এমন কিছুর সংস্পর্শে আসি যেটা আমাদের প্রকৃত সত্তার সাথে ব্যালেন্স করে না, ওই সমন্বিতিটা হয়। সেজন্য যোগের অর্থ চাঞ্চল্য সৃষ্টিকারী সমস্ত বাহ্য প্রভাব থেকে মনকে পৃথক করে রাখা। প্রকৃত জ্ঞানী বা যোগী কখনোই দেহ মনের এইসব অবস্থা বা বৃত্তির সঙ্গে নিজেকে এক করে ফেলেন না। তিনি আহার, নিদ্রা, কর্ম সব কিছু অন্য ব্যক্তিদের মতন করেন, কিন্তু তিনি অহং এবং প্রকৃত সত্তার মধ্যে প্রভেদ সম্পর্কে অবহিত থাকেন। আমাদের মন দেখবেন নানান দিকে দৌড়ে বেড়াচ্ছে, বর্তমানে তো বটেই, আগেও তাই ছিল। সেজন্য মনটাকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, তাহলে দেখা যায় যে আমাদের এই মনটাকে সেই নির্দিষ্ট লক্ষ্যের অভিমুখে চালিত করাটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। আনন্দ আর দুঃখ, এই দুটোই তো অবস্থা, কিন্তু এই দুটো অবস্থাতেই মানসিক স্থৈর্য রাখতে পারা, সেটা কিন্তু দীর্ঘস্থায়ী একাগ্রতার একটা সুফল। সাধারণভাবে মনের তিনটে অবস্থা: জড় অবস্থা, অতি সক্রিয় অবস্থা আর শান্ত অবস্থা। অর্থাৎ সত্য, রজ, তম, প্রত্যেকটা প্রাণীর মধ্যে এই গুণগুলো সহজাত থাকে। শুধু মানুষের মধ্যে এগুলো প্রকাশিত হয় চেতন এবং অতি চেতন অবস্থা রূপে। প্রথম গুণ হচ্ছে অজ্ঞতা, জড়তা, আলস্য। এগুলো পাশবিক অবস্থার সূচক। এই অবস্থায় মন থাকে বোধশূন্য, নিষ্ক্রিয়, সে কোনোভাবে খাটতে চায় না। এমন নয় যে এই অবস্থায় তার কোনো বাসনা থাকে না, নানান বাসনাপূর্ণ, কিন্তু আলস্য দ্বারা সে এত অভিভূত থাকে যে সেই বাসনা পূরণের জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা থেকে সে বিরত থাকে। এবং সেই জন্য সে মনের ভালো এবং মন্দের মধ্যে প্রভেদ করার ক্ষমতা তার থাকে না, সহজেই নিম্নস্তরে পশু প্রবৃত্তির দ্বারা তাড়িত হয়ে পড়ে। দ্বিতীয় হচ্ছে অত্যধিক উচ্চাকাঙ্ক্ষা, অহংকার, ঔদ্ধত্য, অতৃপ্তি। এটা রজগুণের আধিক্যে ঘটে। তখন যেন মানুষ বিকারগ্রস্তের মতন উত্তেজিত হয়ে পড়ে, অস্থির হয়ে পড়ে, এবং তার শক্তি অযথা বিক্ষিপ্ত হয়, প্রায়শই নষ্ট হয়। যতই তখন সাফল্য আসুক না কেন, সেই ব্যক্তি কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না। সেজন্য যোগীরা খুব সুন্দর করে একটি কথা বলেন যে যতদিন মন এই ধাবমান এবং বিক্ষিপ্ত থাকে, ততদিন আমরা বড় কোনো কাজ সম্পন্ন করতে পারি না এবং শান্তি লাভের আশাও করতে পারি না। তৃতীয় গুণ হচ্ছে সংহত, শান্ত, দীপ্ত। এর মধ্যে আমরা আমাদের উপাস্যের সাথে একাত্ম হয়ে যাই। এটাই হচ্ছে আধ্যাত্মিক সিদ্ধি লাভের উপযুক্ত অবস্থা। সেই অবস্থাটাই মানুষের সাথে ঈশ্বরের একটা সাযুজ্য উপলব্ধিতে উপনীত করে।
সিদ্ধিলাভের এই উচ্চ শিখরে পৌঁছানোর জন্য আমাদের এই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই যেতে হবে। আমাদের আলাদা কোনো প্রসেস নেই। উৎসাহহীনতা এবং জড়তার ভাবকে নানান রকম শারীরিক এবং মানসিক ক্রিয়া উদ্দীপিত করে, কিন্তু তাকে জয় করতে হবে। সেই জন্য সমাহিত অবস্থায় যখন মন পরম সন্তায় থাকে, পরম সত্তায় স্থির থাকে, তখন ধ্যানের মাধ্যমে আমরা সেই মহাশক্তির সাথে সংযুক্ত হই এবং আমাদের দৃষ্টি পূর্ণতা লাভ করে। আবার অতিচেতন অবস্থা আছে। একাগ্র অবস্থা পাওয়ার জন্য মনকে সেই একাভিমুখী করা। তখন যখন আমরা এটা করতে সক্ষম হই, তখন মন অবিচলিত এবং চিন্তার ঐক্য দরকার। এগুলো করতে করতে মন যখন আদর্শের সাথে যুক্ত হওয়ার জন্য প্রাণ চেষ্টা করে, তখন আমাদের বারবার এই অন্তঃস্থিত ভাবটিকে মনে ধরে রাখার চেষ্টা, এবং আমরা যদি ধ্যানটি করতে পারি তাহলে শান্তি, শক্তি এবং অন্তর্জ্যোতিতে আমরা ভরে উঠব। অর্থাৎ এই যে ঐশী পাবনী শক্তি থেকে আমরা বারবার সরে যাচ্ছি, সেই জন্য আমাদের এইটিকে বারবার মনে রাখতে হবে। উপনিষদও সেটি সুন্দর করে বলছেন। উপনিষদ বলছেন, ব্রহ্মজ্ঞানী বিপাপ এবং বিচিকিৎসক ব্রহ্মস্বরূপ হয়ে যান। বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে। এবং বুঝতে হবে যে বিশ্বের এই বৃহত্তর বিশ্বের মধ্যে যে শক্তি রয়েছে, অনুবিশ্বের মধ্যেও তার সত্তা রয়েছে। স্থূল বাহ্য জগতে যে সমস্ত নিয়ম বা শক্তি কাজ করছে, মানুষের দেহের মধ্যেও আমাদের সেই স্ফুরণটা ঘটছে। তাপ, আলো, গতি, বিদ্যুৎ, আকর্ষণ, যেরকম শক্তি বহিঃপ্রকৃতির মধ্যে বিদ্যমান, আমাদের এই বিশ্বের অনুকল্প নরদেহের ভেতরও তার ক্রিয়া হচ্ছে। শুধুমাত্র শক্তির বিকাশের তারতম্য হচ্ছে একটা স্থূল স্তরে, একটা চৈতন্যের সূক্ষ্ম স্তরে। শরণাতীত কাল থেকে মানুষের মধ্যে মানসিক শক্তির যে আবির্ভাব ঘটছে, সেখান থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে যে এই শক্তি বিশাল বিশ্ব মনের মধ্যে বিপুল পরিমাণে রয়েছে। ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ঘূর্ণ আবর্ত হয়তো চেষ্টা করছে, কিন্তু আমাদের বারবার মনে রাখতে হবে যে এই মনটিকে সংহত করা, সেজন্য খাদ্যেরও একটা ভূমিকা রয়েছে। এক বিখ্যাত দার্শনিক ওই জন্য বলছেন, উপযুক্ত খাদ্যের দ্বারা যে ফল পাওয়া যেতে পারে, অনেক উপাসনার দ্বারাও হয়তো সেই ফল পাওয়ার চেষ্টা করেন। ঠিক, কিন্তু এটিও মনে রাখতে হবে, খাদ্য দিয়ে আমি আমার স্বাস্থ্য যেমন রক্ষা করি, তেমনি এই খাদ্যই হচ্ছে আমাদের স্বাস্থ্যের গুপ্ত মন্ত্র, এবং এই স্বাস্থ্যই হচ্ছে আমাদের ধর্ম। সেই জন্য যারা নিয়মিত খাদ্য নিয়ম সম্পর্কে অবহিত আছেন, তাদের কাছে খাদ্যই হচ্ছে ধর্ম। এবং সেই জন্য আমাদের বারবার সমস্ত দিক থেকে এই বিকাশের, কারণ মনে রাখতে হবে যে এই আত্মার যে অফুরন্ত শক্তি ভাণ্ডার, সেখান থেকে উচ্চতর প্রাণস্পন্দনটা বিকীর্ণ হয়। অতি চেতন লোকে প্রাণসত্তাকে তুলে নিয়ে গিয়ে আমাদের অবচেতন সত্তাকে সেই উচ্চতর প্রাণস্পন্দনে পূর্ণ করে নিতে হবে। অর্থাৎ কেন জানেন, এটা যেন রেগুলেট করে নেওয়া একদম সেই বিরাট ব্যাপী সত্তার সাথে আমাদের যে ইন্ডিভিজুয়াল মনগুলোর যেন একটা সংযুক্তিকরণ করে নিতে হবে। অর্থাৎ বিশ্ব যে স্ট্রিং, বিশ্বের যে নানান রকম স্ট্রিং রয়েছে, সেই স্ট্রিংয়ের সাথে আমার নিজের স্ট্রিংটিকে মিলিয়ে নেওয়া। এই বিশ্ব চৈতন্য প্রবাহের দ্বারা সব মন যুক্ত। বিশ্ব প্রবাহ চৈতন্য বা বিশ্ব চৈতন্য প্রবাহ, সমস্ত মন যুক্ত। সেই জন্য এই মনটিকে বারবার আমাদের বুঝতে হবে। সেই জন্য ধ্যান, সেই জন্য একাগ্রতা, এই সমস্ত কিছু দরকার। এবং মানুষকে উপলব্ধি করতে হবে। মানুষ উপলব্ধি করছেও যে স্থূল দেহকে বাধা বা বন্ধন বলে হয়তো অনেক সময় মনে হয়, কিন্তু দেহ ভাবনাকে দূর করে আত্মার চিরশাশ্বত সত্তাকে উপলব্ধি করা, আর এই উপলব্ধির জন্য পূর্ণ স্বাস্থ্যও দরকার। আমাদের আজকের এই দিনে প্রার্থনা যে আমরা একাগ্রতা ধ্যানের দ্বারা এবং সমস্ত কিছু মিলিয়ে ওইটি যেন আমরা মনে রাখতে পারি যে ধ্যানের যে সিদ্ধি লাভ করছে, তার যেন ওই আত্মমুক্তি হয়ে যাচ্ছে।
সিদ্ধিলাভ সেজন্য একটা স্বাভাবিক ক্রিয়া, অবশ্যই আমাদের প্রত্যেককে। সেজন্য যে ধ্যানে সিদ্ধ, ঠাকুর কি বলছেন শ্রীরামকৃষ্ণদেব, মানুষ কখন ধ্যানে সিদ্ধ হয় জানো? যখন ধ্যানে বসা মাত্রই মানুষ দিব্য ভাবের দ্বারা পরিবেষ্টিত হয়ে যায়, আর তার প্রাণ ভগবানের সঙ্গে ভাব বিনিময় করে। অর্থাৎ প্রাণের সাথে ভগবানের এই ভাব বিনিময় দরকার। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।